আছে ইসরায়েলের দিকে ফেসাব করে দিলে ইসরায়েলিয়ানের মধ্যে 1 কোটিবার বন্যায় বা আসবে এরপরেও तमाम পৃথিবীর এত মুসলমান তাহা সত্ত্বেও বেঈমান কাফের হলে মুসলমান হলরা হাসক নগরের বয়নগরের কারণ কি প্রকৃত মুসলমান নাই যে বেগুন মুনাফিক মারা মুসলমান বেগুনের হাসে আল্লাহর বিধান উত্তম বাড়া দলর বিধান বেশি বড় বেগুনের হাসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত উত্তম বাড়া নেতা নেত্রীর মুহাব্বত বেশি সন্ধান শুরু হচ্ছিল একজন সোজারে ছিল প্রাইম মিনিস্টার পর্যন্ত বেগুনের জেহেন বেগুনের অন্তরত একথা বই গিয়ে যে আর উপরস্তর হনিকে সমালোচনা করলে ইতারা শাস্তি দিও কিন্তু আল্লাহর হনিকে গালি দিলে নবীল্লাহ হনিকে কটূক্তি করলে ইতারা মাফ করে দিলে বেগুনের দিলের মধ্যে বোয়াগারা দিয়ে দেবে এবারে হয়তো শিরিক ফিল মুহাব্বত অর্থাৎ আত্মনার বাফর জেতুর মুহাব্বত আছে আল্লাহর মুহাব্বত নাই শিরিক ফিল মুহাব্বত আর মার মুহাব্বত আছে আল্লাহর মুহাব্বত নাই শিরিক ফিল মুহাব্বত আর বাফরে গেল দিলে আত্ম খারাপ লাগে মারে গেল দিলে খারাপ লাগে নেতারে গেল দিলে খারাপ লাগে নেত্রীরে গেল দিলে খারাপ লাগে আর নবীরে যদি হনিকে গাজাটি ডাহাত দেয় আর তো খারাপ না লাগে আর নবীরে যদি হনিকে বিশ্ব সন্ত্রাসী ডাহাত দেয় অসুবিধা নেই বাক স্বাধীনতা আছে মুসলমানের ইহুদি খ্রিস্টান হলেন নাম রাখে মুসলমানের হওয়া ইহুদি খ্রিস্টান হল দলিনের ফাটাফাটি করে বাইয়ে বাইয়ে মাত বললে মাথা মারামারি দিন মুসলমান ওইরে ইহুদি খ্রিস্টান বেইমান জুনের দেশের মধ্যে আল্লাহর নামের আজান পর্যন্ত নিষিদ্ধ এই দেশিয়ানোর পক্ষে যাইরে লাখ লাখ টিয়া খরচ করি পতাকা তুলের লাখ লাখ টিয়া খরচ করি এর গরু জরা এর বেজান হবে ইহুদি খ্রিস্টান আল্লাহ তা এত আল্লাহ ইহুদি খ্রিস্টান না হর দে একদম মুসলমান হলে আর ডরাই দেন মুসলমান মানে দরবেশ সুফি বেশি আধুনিক নয় এই দরবেশ সুফি টাইপের মানুষও নিয়ে উনার দেলে আর ভিতরে কম্পন শুরু আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে শুধু একদল রাহি দিয়ে দিল আফগান সব মন্ত্রণালয়ের বৈঠক বিরুদ্ধে খোলা আকাশের নিচে মেডিত বই রে হইলে ওই ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরামর্শ করি হযরত ওমর যেভাবে তালিজুরা হওয়ার গা দিয়ে অর্ধ পৃথিবীর বাদশাহী করি এইভাবে রাষ্ট্র পরিচালনা করে আফগানের মুজাহিদিন সুজা হতা না আল্লাহ রায় দিয়ে দে এক্সাম্পল দৃষ্টান্ত উদাহরণ হিসেবে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি সাতকানিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী দেওদিঘি বাজারস্থ মারকাজু তালিমিল কুরআনিল কারীম হিফজখানা ও এতিমখানার বার্ষিক সভা একেবারে শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত হবার তৌফিক দান করি আমরা প্রত্যেকে গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ গত আলিয়া আসরের ফরিতে লই এ পর্যন্ত অনেক বড় বড় আলেমন মুহাদ্দিস মুফতি সাহেবের বয়ান তারা দূরত্ব এসে হারা জাগে করে এটা লাগা আগে করে বেগুন গিয়ে দিই আয় আমার এলাকার ভয় হিসাবে ইয়ত রিক্সাকাল লইলে এখন নহসিবি নি এদাল্লাত বিরিয়ানির প্যাকেটও প্রায় রেডিও কি আশা করি বাসঘরের দোয়া 12টার আগে ভিতরে ইনশাল্লাহ মাহফিল শেষ করে দিও বেশি লম্বা বয়ান ফাইতে এমনও দরকারও নাই অনেক দামি দামি আলোচনা হই যা বয়ানে ইয়ে সামনে হইলেও আল্লাহ আর ব্যাগুনের সহি কথা বুঝি আমল করিবার তৌফিক দান করে কোরআনে মানুষের দামি বানাই হাসায় কোরআনে মানুষের
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে অর্ধ পৃথিবীর শাসক বানাইয়ে দে কোরআনে। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর বাদশা। কিন্তু বর্তমান মুসলমানের কোরআন সাইতে সাইতে হেন গিয়ে হইতে অর্ধ পৃথিবী না ওয়ার্ডের মেম্বারও না বানাইব এঙ্গরি বাদ দি ফেলে এই কোরআনের আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক, সেনাপতি, সেনা প্রধান, র্যাব প্রধান, পুলিশ প্রধান, মন্ত্রী, এই সমস্ত বড় বড় মানুষ বেগুন লইয়ে চলাফেরা করে। যার গে কদ্দুর যায় ফার ঠান্ডা কেন যাই হজরত তোমার তীরে সাহায্য কেন যাবে। এখন রাষ্ট্রপতি যেতে স্যার ডাহা দিয়ে আসে কোনো না যাই তার কোনো ইটা রতিয়ে দেখতে কিছু না হওয়ার হদজুর খেয়ে দেখি খেয়ানি তো আমরা টেনশন মিকে লাগে দে হত চিন্তা করি দে এই জায়গান দেখিয়ে রাতের কাম ফোয়া হাইলে হতা মনে তুলকে দেবো হতে কি হতে আমি জায়গায় এর মধ্যে উঠ সরাইতে আইতেন বালা করি উঠ সরাইতে পাইতেন দে আর বাপে ঘরত গেলে মাইতে দে শুধু উঠতেও সরাইতে জানতেন দে আয় উমর আর বাপ সত্তাব হে আরে মাইতে দে উঠ সরাই না জানতেন দিয়ে নলাই আরো হইতে দে দু উঠ সরাই আনি না ঘরত তো তুই সাম্মর জীবন খেঙ্গরি করবি দে হয়ে আরে গেল দিতে আর বাপে আজির নবীর বরকতে নবীর সোহবতে কোরআনের বরকতে আর অর্ধ পৃথিবীর বাদশা বানা দিয়ে দিস সুবহানাল্লাহ। চন্দ্রখানে হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন है नूर जहर मुसलमान है जमाले हुस्न कुरआन है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। कुरानी पे एन दामी दौलत আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা যারা কোরআন আল্লাহ সম্পর্ক করে বেগুনের দামি বানাই সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে ফরমান দে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ যারা আল্লাহর কিতাব কোরআন পড়ে যারা আল্লাহর কিতাব কোরআন পড়ে ওয়া আকামুস সালাহ নামাজ আদায় করে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর যারা আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশ্যে দান করে হবো না আমি এক নম্বর যারা কি করে কোরআন পড়ে, দুই নম্বর নামাজ পড়ে, তিন নম্বর দান সাহাবত করে। অতএব এই তিন হাম যারা ঘরে ইতেরা আল্লাহ আল্লাহ এন একখান ব্যবসার মধ্যে শিয়ার করিয়ে শিয়ারি ব্যবসা করে আল্লাহ আল্লাহ এন একখান ব্যবসা করে যে ব্যবসার মধ্যে আল্লাহ ইতেরা ফাঁস দইলে লাভবান বানাইব সুবহানাল্লাহ। হঠাৎ লাম্বইতে বুঝি না ভাড়ানিয়া যারা নাকি তিন হাম করিল কখন হাম এই তিন হাম করুন প্রত্যেক ব্যক্তি আল্লাহ আল্লাহ এন একখান ব্যবসা করেন এটা ব্যবসার আইতুর কিন্তু হারান আছে আর সাতকানিয়ার মানুষ মানে ব্যবসায়ী ও আলহামদুলিল্লাহ হয় বোধকে আর ইয়ান গেলি যাব হয় দেখুন ব্যবসায়ী না খেয়ে নিয়ে দিত ব্যবসায়ী এন একখান আবাদত দে ইয়ান শিখে বললাই এস্তারা নবী বাটাই দাল্লাই সুহাইব আলাইহিস সালামের কি ব্যবসায়ী কি ইনকামের শুধু কেন মাধ্যম
নাকি আল্লাহ প্রদত্ত ইবাদত আমাদের হালাল তরিকায় যদি ব্যবসা করে দেয় কেশত বইতায় তার যদি সব পাই বইতে কিন্তু কেশত আরেকজনের মসজিদের ভিতর তসবি টানার দে ইবের যেই ফজিল হালাল পন্থায় সততার সহিত যারা ব্যবসা করে কেশত বইতে কিন্তু ইতের আর সেই ফজিল সুবহানাল্লাহ। এতলা ব্যবসা দিয়ে বুঝে দিয়ে যারা হওয়ার নাম করে বললাম না, এক নম্বর যারা কোরআনের তেলাওয়াত করে, যারা নামাজ পড়ে, যারা আল্লাহর রাস্তার দান সাখাওয়াত করে, হাম হওয়া নই এই তিন হাম করেন না মানুষ হুন আল্লাহ এন একখান ব্যবসার মধ্যে যুক্ত হইয়ে আল্লাহ এই তিন হাম করেন না মানুষের 5 প্রকারের লাভর ভাগীদার বানাইল সুবহানাল্লাহ। এক নম্বর তিজারাতাল লান তাবুর, ইতার ব্যবসার মধ্যে হন প্রকারের নোকসান হন প্রকারের ক্ষতি নয়, ক্ষতি ছাড়া ব্যবসা করিতে। 2 নম্বর লিইউফিয়াহুম উজুরহুম, কোরআন শরীফের আয়াত লিইউফিয়াহুম উজুরহুম, আল্লাহ ব্যবসা করলে আল্লাহ ইতার পরিপূর্ণ বদলা দান করি। 3 নম্বর ওয়ায়াজিদহুম মিন ফাদলি, শুধু পরিপূর্ণ দিব নয় আল্লাহ নিজের দয়ায় হাত দিয়া তুনবারা বাড়াই দিব। 4 নম্বর আল্লাহু গফুরুন, এই 3 হামর ব্যবসা যারা করিব কোরআন পড়িয়ে নামাজ পড়িয়ে দান সাহাওয়াত করিয়ে হতে এই 3 হামর ব্যবসা করেন রে আল্লাহ গফুরুন, আল্লাহ অন্যান্য যাবতীয় গুনাহ জিনাসিম বেগিন আল্লাহ মাফ করে দিবেন। 5 নম্বর শাকুরুন, শাকুরুন মানে এই 3 হাম লই আল্লাহ ব্যবসা করেন না বান্দারে আল্লাহ অন্যান্য আমল জিনিতেরা ঘরের ইনের যথাযথ কদরদানি মূল্যায়ন করা যাবে। ওখানে ক্ষতিত্বন বাঁচাইব, পরিপূর্ণ বদলা দিব, নিজ দয়ায় আরো দ্বিগুণ বৃদ্ধি করে দিব, যাবতীয় গুনাহ মাফ করে দিব এবং এই কোরআন তেলাওয়াত নামাজ দান সাখাওয়াত ইনের কারণে অন্যান্য জিন ভালো আমল আছে ইনেরও আল্লাহ যথাযথ মূল্যায়ন করিব। ওখানে 5 গান এত আল্লাহ বেশা বেশি করে কোরআন শরীফের তেলাওয়াত দিয়ে আল্লাহ ব্যবসা করা হই, নামাজের মাধ্যমে আল্লাহ ব্যবসা করা হই, মানুষ দান সাখাওয়াতের মাধ্যমে আল্লাহ ব্যবসা করা হই। আল্লাহ বেগুনের তৌফিক দেব আমিন। কিন্তু এই কোরআন ইবেরে আর বর্তমান ফিস দিতে দিতে নগি হইতে বহুত মুসলমানের ঘর তালাশ করলে আল্লাহর কোরআনের কপি পাওয়া যেত না। আতিককে যদি হনযুক্ত রাটে যাই ও কোরআন শরীফ দেওয়া আছে আজ মসজিদে যা পারি কিয়া তোমার ঘর নাই সদা আসি না গত সপ্তাহ দিয়েছি দিব কিয়া সদা খেয়ে না ভরক দে আসলে হঠাৎ টিকতে ওগো কোরআন শরীফ ঘরের মধ্যে বগর রাখি পাই দেখি কে নভরত যেতে তো বাপা গাঙ্গে গুসা করি মসজিদে টানি দিবি লাগি। এভাবে কোরআনের ব্যাপারে অবহেলা করতে করতে মুসলমান হল এত অধপতন হইতে এত নির্যাতিত তাম পৃথিবী শুধু কাঁদিত দিয়ে কি কারণে নির্যাতনের হারান নাম তৈর বান্য ধরে আজ মুসলমান লাঞ্ছিত হতে গেল কোরআন সারি দেওয়ার হারানো কোরআন যাতে মুসলমানের সারি দিয়ে তাম পৃথিবীর বেইমান হলে মুসলমান মানে এখন মনে করে কোন খেলনার হতুন ফুতুল জানসারা মানুষ ফুতুলেরও মানুষ ডরায় না হাওয়াইত না ডরায় মানুষ তো ডরায় ওগো হাওয়া যায় না করলে চালাক এবার যদি অনেক বসিরের দূরত এনে খাইলে আছে যদি কিছু খাটায় কিছু নলইলে যদি এন করলে এবার না যাবে কিন্তু ওকে বরফ দানা লইলে মতো জাগে এন না চালাক দা হাওয়া এ হাওয়াই বে ফুতুলের যাই বইয়ে গই কিন্তু মানুষের মাথার মতো আইরে নবইয়ে মানুষ দিন দিয়েছেন দিন তো আড়াইব হাওয়াইত না ডরাব ফুতুলরে হাওয়াইত না ডরাই ইয়ে মুসলমান বেগুন হইতে ফুতুলর না নগিয়ে দি মানে উনযোগ্য মুস্তকিল মানুষ আলাদা জাতি ইয়েন বেইমান কাফের হলো ঘরে গিয়ে কিয়া সদা আর জিন বানাই দিন ইতেরা ব্যবহার করে দিন আর জিনের ফ্যাশন হল ইতেরও ফ্যাশন হল দিন রে ফাড়া ফ্যান কিনে 2,500 টাকা দিয়ে গম ফ্যান 2,500 টাকা মিলাম ইনকি মিশাতে হয় নাকি আগে দে আর তো লাগে দে হনো গিয়ে ফ্যান ফাড়ে গিয়ে
বাবর যাই হত্যা আব্বু আর ফ্যান ফাটে গিয়ে ফ্যান কিনে দে নদ্যমটা তোর লোয়ার হসিলে দিল রানী বাড়ির যে ঘটনা এত বারবার ফ্যান কিনে নেবে হয়তো আজ তোর ফাটা ফ্যান নিবে কিনতে গিয়ে দেড়টি বাজারে যাই বুঝলি তুই মনে হলে সব কিনা দেন আর যাবে আর কি নদ্যম ফ্যান ইতে গুসা করে ফাটা ফ্যান নিবে ভিঁধে যেতে দেড়টি এসছে ও 3 বছর মাথার দিয়ে একজন হতো ফ্যান কামাটা আর একজন হতো এখন ফ্যাশন বাইরে আল্লাহ হতো আর গো ভাড়ি দিই ইতে কোনো জয়ী তার গো ভাড়ি দিই হ্যাঁ দুইজন যাইতে ফ্যান ভাড়া দেখি আর একজন হতো আরিব ভাড়ি দিই হিন্দু আনি নসারানি সব সাল সালনে বাইরে ঘরে ডক্টর ইকবাল এত লাহত আতো লাগে তো ডক্টর ইকবাল যদি জমানা তাহলে হার্ট ফিল করে মরে যেত এবার জিন এত বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়ে মুসলমানের হালতের উপর ভবিষ্যৎবাণী করে গিয়ে ইন ইবে যদি বর্তমান পরিস্থিতি দিলে একটু করত হিন্দু আনি নসরানি সব সাল সালনে বাইরে ঘরে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে বলতে পারো সৈয়দ তুমি নেতা তুমি ফাটান তুমি কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি ইহুদি খ্রিস্টান হলে জিন করতে শর্মাই আর ওপেন করি দে আর শুধু গুণা তো গরিব করেন লাইট দিতে শুধু হাতা নেই আর সিনুক মেনছে আয় একদূর জাহান্নামে যেতে যথেষ্ট নয় আর তো জাহান্নামের আরো নিচুর তবকা জায়গা করিব প্রতিযোগিতা লাগাই দে হার আগে হনে জাহান্নামে যাবে প্রতিযোগিতা লাগাই দে কি কারণে কোরআনের স্পর্শ কোরআন আল্লাহ সম্পর্ক কোরআন ওয়াল আল্লাহ সম্পর্ক তাহানোর কারণে तमाम পৃথিবীর ইহুদি খ্রিস্টান বেঈমান বেগুনে মনে করে দে মুসলমান মানে লুজারা মানুষ ফাতর ফাতর উনো তো হন হিস নেই হিস্তাহিলে ঈদের দিন সকালে तमाम পৃথিবীর মুসলমান বেগুন নিজ নিজ দেশের মধ্যে ঈদের খুশি বন্টন করে ফিলিস্তিনের নিরীহ মুসলমান হলরে ছোট ছোট মাসুম নিষ্পাপ বাচ্চালরে ফানিক জায়গার মধ্যে মুগুর মধ্যে বেঈমান কাফের হলে পেশাব করে দিতে এই ইহুদি খ্রিস্টানের কালচার বেগিন আই মুসলমানের ঘরত রাত কেন আর তো হাইয়া আছে তো স্মরণ আছে না স্লোগান দিতে ইহুদিবাদ নিফাত যাক খ্রিস্টবাদ নিফাত যাক কিন্তু আর ঘরের মধ্যে ইহুদি খ্রিস্টানের সমস্ত কালচার বেগ সম্মান মুসলমান হয়তো জাতগিয়ে দিল কোন প্রকারের হিস নেই এনে গড়গড়াই শুক্রবার দিন জোয়ার যাবে কি বলাজুরি খনতে যাইয়ে রে কিছু দিকে থিয়ে চাই যায় কিরে মূল্য এটা বই গাত হলেই কি হয় কিন্তু আর কোনোদিন না দে প্রত্যেক নজর হয় বাংলা এটা নসিনের তো দিনে আর সপ্তাহ দিয়ে হানা হল না ওই জুয়ায় মাক করে দিই বিয়ে শাদী চাইও না মুসলমানের বিয়ে শাদী ওরে বাপলে বাবা সব বস লই যাই এমন গান মাথার দে কে কিছু হলে এই প্রত্যেক বছর একবার করে না বিয়ে জিন্দগি দেখবা একে এনজয় না করলে বিয়ের না লাগে না কি হ্যাঁ গরিব বিয়ে করবি তো সারা রাত মাই না চাই গান গান জ্বলাইয়ে এলাকার কে এরকম যদি না হবে ইয়ে তো কেন জাহানা আছে দিয়ে না কেউ না করে আর জাহানা জল মধ্যে উড়িয়ে আল্লাহর কোরআন করিব দে আর সন বক্সর আওয়াজ আল্লাহ যদি ফোন করতে পারে অজ্ঞ সবক যদি এর জাগই দিয়ে হয় আল্লাহর আছে কি জবাব দিও এই ডর গান হইতে রাখছি না কি আর স্বাধীন দেশের স্বাধীন না করে আর মানা করে দিবে চিনেন না সিএম মানে এলে কল আগে আরে দেবে
তুই হন স্বাধীন হইয়া দে হন মুসলমান স্বাধীন হইতে পারে নাগরিক হিসেবে আর বাঙালি জাতি হিসেবে স্বাধীন মুসলমান হিসেবে সমস্ত মুসলমান ব্যাকুল আল্লাহর অধীনে মুসলমান কি স্বাধীন ইসলামের মানেই তো পরাধীনতা আত্মসমর্পণ করা ইসলাম মানে কি শান্তি বলবো এই নেতাওয়ালার হাতে নেতা করে বক্তব্য দিয়ে দিয়ে না ইসলাম মানে শান্তি আমরা শান্তি চাই কি বলে নেতারা ইসলাম মানে শান্তি হঠাৎ ইসলামের শাব্দিক অর্থ কি ইসলামের পুরোই শান্তি ঠিক আছে কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি হঠাৎ বাংলা বললে কি দিন ভরত দেয় ইসলাম মানে শান্তি ইসলামের মানে কি যারা মাদ্রাসাত আরবি গ্রামার পড়ে ইতারা তুমি বুঝল আল ইসলাম মুসলমান সুতন ওয়াগারদান নেহাদান বাফাত ইসলাম মানে মুসলমান হওয়া ইসলাম মানে আত্মসমর্পণ করা ইসলাম মানে নিজের গলার মধ্যে রশি বেঁধে আল্লাহর হাতে তুলে দেওয়া ইসলাম মানে ইসলাম মানে শান্তি আর আইন নেই তো গই ইয়ে না ইসলাম ইসলামের মানিয়ে দে কলমা ফরকিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ লার তলোয়ারিয়ান দিয়ে রে সমস্ত গায়রুল্লাহ জিন আছেন ব্যক্তি ধরে হাড়ি বিলা করে এতলা ফয়লা সাহাবত কলমার মধ্যে তলোয়ার নাম দিয়ে দেখিও না লাইবে তলোয়ার নাম কি হই দে লার তলোয়ার দিয়ে রে ভিতরে যত প্রকারের মুহাব্বত আছে দলের মুহাব্বত নেত্রীর মুহাব্বত বাবার মুহাব্বত মার মুহাব্বত ফুয়ার মুহাব্বত দুনিয়ার সবকিছুর মুহাব্বত ব্যক্তি লাখ তলোয়ার দিয়ে হারিয়ে রে একমাত্র আল্লাহর মুহাব্বত জাগা দাও লা ইলাহা ইল্লাল্লাহ মানে বর্তমান আর এন জাতে পরিণত হইবে প্লাস্টিকের বিলেন কি না নামাদের ও আর কাসাম মাইও না কাসাম মাইও কি একাই গরম লাগে দেরি আর আধা ঘন্টা আছে সাসাম মাইও মানুষ আই তুমি একা বইও লা ইলাহা আনুবাসিয়া না লা ইলাহা ইল্লাল্লাহ কিরব নহরার তো হ্যাঁ এনে অর্ডার নদী আনারা বেগুন মাথার তাজ মাথার মুরব্বী আই অর্ডার দিলে বেগুন এন একটা পরামর্শ দিয়ে একটা ফরান না ফুললে বহুত সময় দে বহুত মুসলমান হাতে কলমাইব না জানা দিন আড়ে শিখা ভরত দেন কিয়া এক জায়গার মধ্যে আর বহারি সাহেব রহমতুল্লাহ বয়ান করত দে হুজুর এক জায়গাত মাহফিলত যাত দে সন বক্স দরিয়ে রে হেসাডত বাজা বাজাই রে কলমা ভরত দে হল্লিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাউযুবিল্লাহ সাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ ও হমরিব লা ইলাহা ইল্লাল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ বেশম কি হমিকে যদি লা ইবারে ঠাইয়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া হমিকে লাভ ক্ষতির মালিক নেই ই বেগিন অর্থ অভিধ হতে লাই বেড়ে টানিলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর যদি নটানে গানের সুর মিলি বললাই হদুজুর লা ইলাহা ইল্লাল্লাহ গানার লাগি দুনিয়া চলত দিতে আর নাম দিয়ে হয় কি আমাদেরও এখন মাইছে ভবিষ্যতে দেবেন তো এলে কোরআন হাদিসের হতা হওয়া দি ওয়াজ দুয়া জিন আছে ই মাইছে তো আর গম না লাগে তুই কি হতি নাচা করিবে রেস্টের মধ্যে একজন দূরি ফলো গিয়ে ইনের কারণ কি হতে না কোরআনের বিষয় সাম্মাই লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন শুদ্ধ করে সূরা ফাতিহা পড়িন না জানে নিজের মনে করে দায় হেদায়েতের ওর আছে শুধু হেদায়েতের ওর আছে যে নয় নিজে বড় হাদি বলি এর নাকি ওয়াজ করার দেখি শুদ্ধ করে সূরা ফাতিহা পড়িন ইয়া নো কোরআনের বিষয় জিন্দেগি তওবা
তওবার সুযোগ নইব। যদি লা ইলাহা ইল্লাল্লাহ কানিয়ে বললে অর্থ হইব যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর যদি ন টানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তিন নাম্বার পান্ডারি হলার যাইছে। এই যদি লাইবের ন টানি তো হতিয়ান কি হয়ে গেছ, যদি ন টানিয়ে ফরকিত হয় অর্থ দাঁড়াইয়ে দেয় অবশ্যই অবশ্যই নিশ্চয় নিশ্চয় আল্লাহ ছাড়া অন্য আরো মাবুদ আছে। গান গা গে আবার জরাই ধরো করে গান গা এত এড হইলেও আমার বই রেখে মস্ত করি বললা হইব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা লাখ কোরআন আল্লাহ সম্পর্কে বলে প্লাস্টিকের বিলে কোন দূরে ডরাবে না মানুষের ঘরের মধ্যে রাতিয়া বলবো চাদর উন্দুরে বেশি জ্বালা এত ওষুধ দিতে উন্দুরে ফুয়ের জাগতে না হয়, বেলা বিস্কুট দিয়ে চাইলেও না হয়, ঘিউ দিয়ে চাইলেও না হয়, গুড়ুর গুড়ুর রেখে যায় গুড়ার তাইলে গুঞ্জনে পারে সে হতে খ্যাঙ্গের কেউ হদে কারি সাহেব হাসের কাছে যাইছে মহানা কারি শাহাবুদ্দিন সাহেব মির্জাকিল মাদ্রাসার ওস্তাদ এবার এটা যাইছে হুজুর খ্যাং করতে মিয়া গরম মধ্যে হদে উন্দুরে বেশি জ্বালাতে গুঞ্জনে পারে খ্যাঙ্গের কেউ হত তাবিজ বল হয়েছে ই নর ফ্যান হইব হদে কাম করো নর মিকে গদা মিকে হক বিলে তুলি দেব বিলে দিলে উন্দুরতে যাইব বিলে দিলে ইতে বলে হক নয় রাষ্ট্র এথর এথর আছে উন্দুর চাদর তুলি দিয়ে দেয় আমা চাদর তুলি যেদিন দিয়ে এদিন বলে বড় গুঞ্জনি আমার আগে তো বাড়ি হাইতে গাছত আওয়াজ একটা সময় ইয়া বাড়ি হাইতে প্লাস্টিক কি আইতে বিলে তুললে তো হরিয়ে প্লাস্টিকের বিলে এত তো বেসাইতে দোয়ানো তো এটা গুড়া সাত নাড়ি গেলে এখন উন্দুর যাতে দূরের প্লাস্টিকের গড়র গড়র আমাকে গুম মারার না আর গুঞ্জনি আবার তারপর দিন বেন না আবার বুঝো তোমার সরকার এত মারা দেয় না কেন তোমারা কথা হইও দিয়ে নুম হচ্ছে কেন নিতে হচ্ছে তুই হইলে তো না বিলে তুলে দিলুম তুলতে যাবে বলি হদ তুই আষ্টও তুললি তো না দেয় যে বিলে হঠাৎ হইলে কিনে আনবি দেরি কত প্লাস্টিকের দোয়ান তো আমাদের ফোরা হইলে প্লাস্টিকের উন্দুরে বিলে হাতিলে ধরে না আজ তাম পৃথিবীর মুসলমান তাম পৃথিবীর যত মুসলমান আছে ইসরায়েলের দিককে ফেসাব করে দিলে ইসরায়েলিয়ানের মধ্যে 1 কোটিবার বন্যায় বা এর পরেও তাম পৃথিবীর এত মুসলমান তাহা সত্ত্বেও বেঈমান কাফের হলে মুসলমান হলরা হাসক নগরের বয়নগরের কারণ কি প্রকৃত মুসলমান নাই যে বেগুন মুনাফিক মারা মুসলমান বেগুনের হাসে আল্লাহর বিধান উত্তম বাড়া দলের বিধান বেশি বড় বেগুনের হাসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত উত্তম বাড়া নেতা নেত্রীর মুহাব্বত বেশি সন্ধান শুরু হচ্ছিল একজন সোজারে দিল প্রাইম মিনিস্টার পর্যন্ত বেগুনের জেহেন বেগুনের অন্তরত একথা বই গিয়ে যে আর উপরস্তর হনিকে সমালোচনা করলে ইতারা শাস্তি দিও কিন্তু আল্লাহর হনিকে গালি দিলে নবীল্লাহ হনিকে কটূক্তি করলে ইতারা মাফ করে দিলে বেগুনের দিলের মধ্যে বোয়াগারা দিয়ে দেবে এবারে হয়তো শিরিক ফিল মুহাব্বত অর্থাৎ আত্মনার বাফর যেতুর মুহাব্বত আছে আল্লাহর মুহাব্বত নাই শিরিক ফিল মুহাব্বত আর মার মুহাব্বত আছে আল্লাহর মুহাব্বত নাই শিরিক ফিল মুহাব্বত
আর বাবরে গেল দিলে আত্ম খারাপ লাগে, মারে গেল দিলে খারাপ লাগে, নেতারে গেল দিলে খারাপ লাগে, নেত্রীরে গেল দিলে খারাপ লাগে। আর নবীরে যদি হনিকে গাজাটিটা হাত দেয় আর তো খারাপ না লাগে। আর নবীরে যদি হনিকে বিশ্ব সন্ত্রাসী হাত দেয় অসুবিধা নেই, বাক স্বাধীনতা আছে। तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की, नहीं मिलता ये गौहर, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। কি জবাব দিবেন না? আল্লাহ যদি ফুসল এই রাজনীতি গড়র গড়বই পুরো জীবন অক্ষ করে দেবই, কোনো আপত্তি নেই, দেশের সেবা করবে না, কোনো অসুবিধা নেই। কিন্তু রসুলের শানের মধ্যে কটূক্তি করে গিয়ে দে, আল্লাহর নবীর নারী লুপি হয়ে গেল দিয়ে দে, আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে কটূক্তি করে গিয়ে দে, এখন প্রতিবাদমূলক শব্দ বেড়ে তোর মুখ দিবা নেত্রী গুষ্য হবে দে। আজি এখান ধরে আজি হটে যাবি লিমানিল মুলকুল ইয়াম, আজি আর রাজত্ব হার, আজি যাবি হইকে তুই। মুসলমান হয়তো জাতু নিলে হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর আল্লাহর ইউশিকুল উমাম উম্মত হাসইয়া কি হাসইয়া দে ১৫০০ বছর আগে রাসূল হত্যা হাসইয়া আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসআতিহা فقال قائل من قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت ১৫০০ বছর আগে রাসূল হত উম্মত দেবে এনে কেন সময় আইবে দে আর মতলরে ডাহি 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 লই যাই বাতর দত দিলে যাইলে ডাহিরে বোয়া গরায় ওটা বলে দাসা আইয়ো আইয়ো বুঝিও হই ডাহি বোয়া গরায় দিবা আড়া কেলাবের মধ্যে যাও দে আরে বিয়ে বিয়ে না রাহে আবি তোমারে বোয়া ভরি আইয়ো এলে ডাহি ডাহি লই যাই বেঈমান হলো জহরা দিও সাহাবায়ে কেরাম বলে হদ ইয়া রাসূলুল্লাহ ওমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন এত থেকে আর সংখ্যা কমে যাই মদিনা আর লাখের কাছে আসি না তারও কমে যাই মদিনা ওমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন আল্লাহর পয়গম্বর হইবে না লা বল আনতুম ইয়াউমাইদিন কাসীর ইয়া তো মুসলমান আছে লাখে না এত মুসলমান হইবে শত কোটি পারা যাবে ৩৫০ কোটি মুসলমান তার তো বেশ কম কি ইমানের বেশ কম হয়ে যাবে। এখন তো উমরের নাম শুনলে শতানো তো তাই বেঈমান কাফের দূরের কথা সন্ধ্যা কই দে নামাতের উমরের নাম শুনলে শতানো তো দেয় যাবে ইয়ারা শতানোর দালা মারি দিন অজব দিলে ঢুকো শতানোর আজি হলো দালা নামারে নামাতের এটা শতান বাক আছে গই তো ছোট শতান বলে আর গো মাইজের সন্তান আর গো বড় শতান ৩ শতান ইনারে গেরাও করে ধরে রাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইয়েন মুজিজা বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত বাকি রাখবে। আলহামদুলিল্লাহ কোন মুজিজা দুইয়েন মুজিজা একখানে তো কোরআনের মুজিজা আর একখানে আজি হলো যাতে শতানের দলা মারে পাথর না মারে না শতানের আচ্ছা এই দুপুন আজি ২৫ বছরে দু পাথর মার দে ও খড়ে যা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুসাল্লাতু যুর অজর মৌসুমত বিভিন্ন দেশত মানুষ আইরে হাজি হলে এডে যে দুগুণ পাথর মারে ও খড়ে যায়
তো রসুল হদ্দা আর দুইয়ান মৌজুজা আল্লাহ কিয়ামত পর্যন্ত বাকি রেখে একখান কোরআনের মৌজুজা আর একখান ইয়েদা আর উম্মতল যারা নাকি হালাল পয়সা দিয়ে রে হালাল তরিকায় হজ করি বললাই আইব শুধু নামাজ শুরু দিয়ে আল্লাহ বললাই না আমি আল্লাহর রাজি করি বললাই যারা হজ করি বললাই আইব হতে যারার হজ আল্লাহর হাসে কবুল হয় ইতেরা মেরিকে ফাত্তরুল ফেরেশতা দিয়ে আল্লাহ সারা বিলে শতানের একটা জ্বালা মারি দূর হতে আর সিটাঙ্গরকে বড় নেতা নাম নহর মারা গিয়ে আল্লাহ গরিকে রহমত করো আর হনিকেল্লা বদ দোয়া না করি বেগুনল্লা নেক দোয়া করি বালা দোয়া করি এইবার বলে ভর্তি রয়েছে মানুষ হয়তো না বললে যেত 10-12 জনের দল তো ইতারা অস্তজ করি আইলিও ইবেল্লা বেগুন ত্যাগ করে দেখা করতে যাওয়া করতে হবে মানে আরে যেই বুঝার লোকে দিয়ে কেন নিয়ে ফুটি দিয়ে দিব গফরাম মারতে দিয়ে দিব একবার বেসজ্ঞ বলো মানুষজ্ঞ হামাক্কাম উল্টা করবি যাইয়ে বলো হাত দে ইতের আগে যেন একটা হওয়ার আগে তো মানুষ চলকে দে হ্যাঁ স্যার হ্যাঁ দু বসে খরচ করি না আরে মাথায় জানাজ করি বললাম আমি তো হামাক্কাম নগরী আগে হা দেখি হয়তো আমি তো শতানের দলা মারি না মারি সারিবা হাত ইয়ে তুলো আর মা किया और आसद में तो रहा यार दो शब्द उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया हजरत उमरर नाम শুনিলে শতান দে যাবে ये आन नाम শুনিলে আই রাজা আজি করি ও মারে আর হামবে কিন্তু কেনে করত আই আজি অবসর দে বহুত দিন কেলা এটা তার কিছু কারণ মত বেগিন আরা করি বিলে অথচ মুসলমান হওয়া যাহারে রাসূল ফরমাত দে লাকিন্নাকুম গুসাউন গুসাই সাইল ও আমার সাহাবী এতে মুসলমান সংখ্যা ক্ষমতায় যদি নয় ইয়াতুন আরো কোটি গুণ বেশতায় যদি বেশ গুণ দেখি তোমার নাম শুনিলে বেঈমান কাফের তত্তরাই হাফিত আর এই যুগের মুসলমান হল দেলে বেঈমান কাফের হলা শিখিবে শুধু উনকে জাতি না ও মানুষ যেতে জিয়ান শিখে দিয়েন করে দে খেলা সাহেব আল্লাহ রোজানা তাই দুনিয়া বেঈমান ইহুদি খ্রিস্টান হলো খেলোয়াড়ি এই খেলাই সাহেবল্লা বলিয়ে মুসলমানের পর রোজা সারি দিয়ে অন্য ন বেইমানল খেলা জিততে দিয়ে নলাই সারা রাত্রি রোডের মধ্যে মিছিল করে গিয়ে হাত ঠিল করে মারা গিয়ে জাহান্নামত দিয়ে হাজার হাজার মুসলমান যুবক তো করে অনেক বুড়ো মানুষ পর্যন্ত কি দিবা নাকি আল্লাহ দিল নরমের মতো হত্যা না আড়ি যে বিষয়টা কি চোখ দিছে আইও না খেলা ভাঙ্গে জ্বর বুঝে খবরস্থানে তো সাপ পালায় তুই মনে করি কিন্তু কি জাগাইয়া না তোরা সারিব সে ফটো ভালো নিতে নদরি বেড়েছে জলের সাথে সাথে না বৈশাখী মেলা ঘুরি তুই যে বিষয়টি আর কে সাপ পালাইছে তুই এক ঘুরি পরে গিয়ে দিতে আরে হাই রে হরে যাবে না ভীষণ করাতে বেইন ফুল হইলে ইবে দেখা করে ফুট বাজাই দিলে ওই গাইয়ে উগ্র বেইন যদি ৭৬ গিয়ে ফুল হয়ে যায় এটা যদি বেগুন ফুট দিয়ে দিবে বেইন তাই কোনো ফুট হয়ে যাবে বিষয় সন্ধানো যাবে না খেঙ্গুরি পর্বত দিয়ে দেখিও না রা মুসলমানের হুয়া ইহুদি খ্রিস্টান হলার নাম রাখে মুসলমানের হুয়া ইহুদি খ্রিস্টান হলো দলিনের ফাটাফাটি করে বাইয়ে বাইয়ে মাত বল নাই মাথা মারামারি দিন মুসলমান ওইরে ইহুদি খ্রিস্টান বেইমান জুন দেশের মধ্যে আল্লাহর নামের আজান না পর্যন্ত নিষিদ্ধ এই দেশিয়ানোর পক্ষে যাইরে লাখ লাখ টিয়া খরচ করি পতাকা তুলের লাখ লাখ টিয়া খরচ করি এর গরু জড়াই এর বেজান হয়
ইহুদি খ্রিস্টান আল্লাহ তা এত আল্লাহ ইহুদি খ্রিস্টান না হদ দে আরে একটু মুসলমান হলে আর ডরাইতেন মুসলমান মানে দরবেশ সুফি বেশি আধুনিক নয় এই দরবেশ সুফি টাইপের মানুষও নিয়ে উনার দেলে আর তোর ভিতরে কম্পন শুরু হইত আল্লাহ তাম পৃথিবীর মধ্যে শুধু একদল রাহি দিয়ে দিল আফগান সব মন্ত্রণালয়ের বড়ক বিরুদ্ধে খোলা আকাশের নিচে মেডিত বইয়ে হইলে ওই ১,৫০০ বছর আগে সাহাবায়ে কেরামল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরামর্শ করিয়ে হযরত ওমর যেভাবে তালিজুরা হওয়ার গা দিয়ে অর্ধ পৃথিবীর বাদশাহী করিয়ে এইভাবে রাষ্ট্র পরিচালনা করে আফগানের মুজাহিদিন সুজা হতা না আল্লাহ রায় দিয়ে দে এক্সাম্পল দৃষ্টান্ত উদাহরণ হিসেবে তারপরেও যদি দুনিয়াদার হলে নবুজত আর কি বুঝত আর বুঝিবে দেওয়া হতো এই কোরআনের মজুজা সব এটা কোরআন আল্লাহ সম্পর্ক করো রসুলের ফরমাতে তোমার আরে দেলি বেইমানল ডরাই আর এক তিয়ার মুসলমান উনরে দেলি বেইমানল আসিবে দে এটা রিমানের মতো কইলে ফরিদ দিন কুটফানা আছে চিনা না নামা তো সাগরের দিন আছে সাদা ডরবে না ইন হইলে ইন এনে ওদি বার আজকে যদি হারি যাওয়া ফান্নাইরে সোয়ারে একখান ধরম কি আছে তো ফালাইলে ধরে রান্নি মারে গলা দিয়ে এই সাগরে কে কে খাম দেয় বুঝবেন ফোরের মধ্যে হচ্ছে ফুটফানা নেই ডর ফানাই নি সিএনসি হচ্ছে ফুটফানা নেই আহা ইনো কোরআন কিতাব লেখা পাবে না ইন হলে বুঝো না এক ফুটফানা আগা গোড়া ভোর সাগেই হয়েছে এটা যদি শনিকে ইডর খানা দেয় ধরে রাখতে পারবে না ইয়ে চাব ইয়ে ইডর খানাই পাইনি কে গেলে কিনা আবার আইরে লাগি যাবি তো রসুল ফরমাত দে ওলা কিন্নাকুম গুসাউন কা গুসাই সাইল ওলা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম ওলা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান রসুল ফরমাত দে এই যুগের ইমানদার যারা আছে ইতরার ঈমানিয়া নবীতে খুদ ফেনার মতো ঈমানিয়া নবীতে সমুদ্রের ফেনার মতো ফেনা যায় কোন জিনিসের দড়ি রাইনে পারে ইতরার ঈমানিয়া নে সগনটা বিমানস সরাই জানাজাল্লাই আনিত পারে দে ফরজ নামাজ শরীফুল্লাহ ঘর তো মসজিদে দাঁড়ি না পারিব না ইতেরা ইমানিয়া না নিজের বউরে বেপরদা সারিয়ে নিজের বউরে বেপরদা শহীদ মুডত নেলানো তুমি বাধা দিন না পারিব ইতেরা ইমানিয়া না নিজের ফুলরে আদব আখলাক তুমি দূরে সরাই বড় ধরনের বেয়াদব বানাই দিবে ইতেরা ইমান ইল্লা তুমি বলো আর বেগিন আছে তো ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম ইয়াজিবে মুসলমান নাম হইলে বেঈমান হলে ডরাইতে আগে অত ডরিব বেঈমান হলে দিল তুমি তুলিল ফেলিব তো ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান মুসলমানের দিলের ভিতর ওয়াহান ডালি দিব অত ওয়াহান কি দুইজন জিনিসের নাম ওয়াহান একখানে ইদে হুব্বুদ দুনিয়া আর একখানে ইদে ওয়াকারাহিয়াতুল মউত মুসলমানের দিলত বিশেষ করে মুসলমান শাসকলের দিলের মধ্যে দুইজন জিনিস ঢুকে দিব একখান মৃত্যুর ভয় আর একখান ক্ষমতার লোভ মৃত্যুর ভয় ক্ষমতার লোভ আয় যদি প্রতিবাদ করি হতার হতা হতা হেং করি কেন ফিলিস্তিনত মারে ইরাকত মারে মুসলমান কাশ্মীরত মারে হেং করি কেন মারে আয় মুসলমান বড় রাষ্ট্রের মালিক আটটুর ক্ষমতা আছে পারমাণবিক অস্ত্র আছে আয় কাগরিতে লারা দিয়ে না হুমকি দিয়ে না 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 তো এডে না মারি আবার ইকে মারি দিলে ক্যাঙ্গুরি কারাহিয়াতুল মউত এডে মেললে ক্যাঙ্গুরি আর এডে যে তুই যদি তার বিরুদ্ধে লাগাস যায় অত বাংলাদেশ না এডও যদি গণতন্ত্র চালু করিতে ক্যাঙ্গুরি ইয়ে রাজতন্ত্র আছে গোষ্ঠী বেড়া তার বেগুন খাই যাবে অসুবিধা নেই তুই যদি তেরিলে মাথা কামাইলে ধরাটো গণতন্ত্র আনি দিবি গণতন্ত্র মানে গণমন্ত্রী বরং আর হন মানি না দেন আর বুহারি সাহেব রহমতুল্লাহ হচ্ছে যে হয়তো গণতন্ত্রের ভিতরেও গণতন্ত্র নেই দিল্লি বাংলার ভিতরেও বাংলা নেই বুহারি সাহেব হতা যায় নি হলে জামিল হবো বুহারি রহমতুল্লাহ আর ওস্তাদ হাকিমুল ইসলাম সাতখানিয়ার সূর্য সন্তান জানাজার মাঠে বউ দিকেই দিবে কত বড় শখসিয়ত আছে বাংলা ভিতরে বাংলা আছে না বাংলায় বা কি শব্দ বাংলার বাংলার
বাং ফার্সি শব্দ, এবার অর্থ হইতো চৌতুন কণ্ঠ আওয়াজ। আর আল্লাহ বাঙ্গে আল্লাহ বাংলায় আছে আসল মধ্যে কি দেহন নিয়ে তাকাদু দরাসল তাকুয়া তো বুধ না ঘরে এটা মতো সরকু বুয়ানা দুই দেয় এ খলা দরাসল খলা বুধ তাকাদু দরাসল তাকুয়া দু বুধ বাংলা দরাসলে বাঙ্গে আল্লাহ বুধ বাংলায় বা আসলের মধ্যে বাঙ্গে আল্লাহ আছে, বাঙ্গে আল্লাহ। আর দেশের মানুষ ধর্মপ্রিয় কিল্লা হইতে নি নামর হারান, আর দেশের নামর ভিতর আল্লাহ আছে। আর দেশের স্বাধীনতা সংগ্রামের বাসনের শেষ শব্দ ইনশাআল্লাহ। ইন্ন বুঝতে না ওয়াসি শুধু 15 তারিখের দিন বুঝাতে না, 16 তারিখ 26 তারিখ বুঝাতে নাকি পুরো জিন্দগি ভর বুঝা করিবে কি হইতে চাই। দেশ স্বাধীন করি বললাই এই দেশের মানুষকে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। হইতে হয় না শেখ শাহিন না হয় না ইনশাআল্লাহ শব্দ কি বুঝাই দে এই দেশ ইয়ান স্বাধীন হইতে ইনশাআল্লাহর বরকতে এই দেশত তাইলে ইনশাআল্লাহর নাম লইরে তা দেখিয়ে নিয়ে বাঙ্গে আল্লাহ আল্লাহর আওয়াজ। দেশ মানি দেশ, বাংলাদেশ মানি আল্লাহর আওয়াজের দেশ। সুবহানাল্লাহ। তো বুহারি হুজুর হয়তো জেল্লা বাংলার ভিতর বাংলা নাই ফার্সি, এলে গণতন্ত্রের ভিতরে গণতন্ত্র আছে না নাই হত কেন বুঝে দে হালিয়া বেন্দে বাদিল গণতন্ত্র বলুন কি দেশ মানছে জীবের সাহেব ইবে চেয়ারম্যান হবেন না কিরকম সদস্য সাহেব আর নয় না দেশ মানছে জীবের সাহেব কি হবে চেয়ারম্যান হবে। এবার আইও একখান ইউনিয়নের মধ্যে ভোটার আছে 80,000, চেয়ারম্যানের 4 জন হজন 4 জন, একজনের ভোট পাইয়ে দে 18,000, আরেকজনের ভাইয়ে দে 20,000, আরেকজনের ভাইয়ে দে 20,000, আরেকজনের ভাইয়ে দে 22,000। ও হয় আমার একটা চুকুর করে একজনের ভোট পাইয়ে দে হদুন ইন বেইমান কাফের হলে গণতন্ত্র হয়ে আর মাথার বল লবণ রাহি বড় হাত দিয়ে বুঝে দিয়ে ইনো মলত্য বুঝা করার জন্য এই একখান ইউনিয়নের মধ্যে জনসংখ্যা আছে যে বুড়ার আছে 1,000 80,000 আর গণতন্ত্রের রুল কি যারা বেশ মানুষে সাহেব হইবে কি হইবে চেয়ারম্যান হইবে দে। এখন 80,000 মানুষের মধ্যে চেয়ারম্যানের প্রার্থী দিয়ে দিতে 4 জন, একজনে ভোট পাইয়ে 18,000, আরেকজনে 20,000, আরেকজনে 20,000 কত নই 58 কুড়ি 40 40 18 58 আরেকজনে পাইয়ে 22,000 ওই নিয়ে 80,000 চেয়ারম্যান হম হইব কি বেশ মানুষ বেড়ে চাই দিনে না চাই দে इसे राज को एक मर्द फरंगी ने किया फाश, इसे राज को एक मर्द फरंगी ने किया फाश, हर चंद के दाना उसे खुला नहीं करते, जमहूरियत के तर्ज हुकूमत है कि जिसमें बंदे को गना करते हैं तुला नहीं करते, बंदे को गना करते हैं तुला नहीं करते। डॉक्टर इकबाल हदे এটা এনক পদ্ধতি মাথা গনে দে মানে মাথা হিসেব গনা হিসেব চলে দে এর ব্যক্তিত্ব জিয়ে না আমার কোনো দাম না। রিশালা যাইতাম রাষ্ট্রপতির যাইতাম বুড়ো ব্যবহার গোবুট হ্যাঁ হদ जमहूरियत के तर्ज हुकूमत है कि जिसमें बंदे को गना करते हैं तुला नहीं करते, दुनिया को है उस महदी बरहक की जरूरत, हो जिसकी निगाह जलजला ये आलम अफकार। ये शेर में नहीं दी भोट पे 10,000 20,000 অর্থাৎ 80,000 জনগণ 58,000 জনগণের জীবনে ন চাই চেয়ারম্যানি করে
ইন্নে ওয়াজ বুঝাত দে আল্লাহ আল্লাহ রাব্বি আব্দুল্লাহ সহি বুঝদান ধরো আমিন। কোরআন আল্লাহ সম্পর্ক করো, কোরআন ওয়াল আল্লাহ সম্পর্ক করো। কোরআনেরও যদি ফিস দিলে আল্লাহ আষ্টমান শাস্তি দিব। ই পয়সা শিয়া 12টা বাজে আর কি। কোরআনেরও যদি হনিকে ফিস দিলে আল্লাহ শাস্তি দিব, তো মাইর দিব তো হব হত দুনিয়ার দিব তো 3 মাইল, আখরাতের দিব তো 5 মাইল। 5 তো 3 হত ওই এখন কষ্ট। এখন সব 3 শাস্তি দুনিয়ার দিব তো 1 নম্বর। আল্লাহ কোরআন ফিস দইনারে, কোরআন লইয়ের অবহেলা করেনরে, ওকে শতান মুসল্লত করে দিন, শতান নিযুক্ত করে দিন। ই নাই বানায় হই তিনি ব্যাগি কোরআন শরীফ থই দে তো হই দিয়ে যারা কোরআনের ফিস দিব, কোরআনের যারা ফিস দিব অবহেলা করিব, ইতারার দুনিয়ার মধ্যে আল্লাহ শাস্তি দিবে তো হওয়ান 3 নেন। 1 নম্বর তারার উপর শতান মুসল্লত করে দিব। শতান ইবার হাম কি? শতান ইবে ওই কোরআন সারি দুনিয়ারে গুমরা বানাবি লাগবে, ফদভ্রষ্ট বানাবি লাগবে। ফদভ্রষ্ট বানাইয়ে আরো বড় হতে হয়। ফদভ্রষ্ট যদি বড় হতা নয়, ইতে নিজে ফদভ্রষ্ট দিয়ে নিতে নিজে না জানি, ইতে নিজের খা দি মনে করি ভেবে ইতে হোদায় সঠিক পথত আছে। ইতে ফেঁড়াতে সল্লা দি মনে করে দে পেঁয়াজ গরিবে তিনি নিজে গুমরা ফদভ্রষ্ট, এক পৃষ্ঠে কোরআন না জানে, কোরআনের শব্দের অর্থ না জানে, শুধু গেল্লি জানে দে। ইতে 70-80 টিয়ার ধরে যাই রে এলে পবিত্র মসনদিনের বউবে ওয়াজ করে। মানুষ এত বড় আরো 10 গুণ বেশি গরিবে কি ভাই আর সার্ভিস তো অন্ধরে গেলে নিজে হন ইয়ান কোরআনের অভিষেক নিজে ন জানে দিয়ে না জানে, নিজে ন জানে দে ইয়ান তো না জানে। বড় আফসোস লাগে। এক তো আরা কিয়ামতের আলামত বনি কি আরা ওয়াজ করেন মানে ইয়ানা কা কিয়ামতের আলামত। আল্লাহ গো শতান মুসল্লত করে দিবে। শতান ইবে ইতারে এনভাবে বটকাই দিব দে, এনভাবে ইতাল্লাই বেল মারি ইতারে বন্ধু বানাবি দে। ইতে নিজেও না জানিব দে, নিজে গুমরা দিয়ান। ইতে 12 ডর করে হবো দে। আল্লাহ মুনাজারা করতে আই, বহস করতে আই। ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون। আল্লাহ এমন এক শয়তান নিযুক্ত করে দিবে দে, ইতি ইতারে গুমরা করে রাখবো। ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, ইতে মনে করিব তো আমার আত্ম করে হেদায়েতের ওর হনি গে নেই। মানুষ উপর আতিয়া বলে বিল ভাই যার কই আদিকে ঠ্যাঙন নিচে ধরমিকে বাজ্যার মনে করি দিতে পিঁয়াজু মুসাল আল্লাহ দিতে না জানে। ইতে হদেন বিলের মাঝে আল্লাহ রিজিক দিলে বাজে রিয়া সাল এনখান পিঁয়াজুইয়া হোম বেগুন ফকটত বরত দে জেফত মাতো ললির বেগুন জেফত বরত কি মনে করত দে পিঁয়াজু ই তার ভাইব তো হতে এটা তো একদিন কম লাগবে। এটা তোমার লাইভ দেখা, তোমার কমান্ডার মধ্যে তোমার ধন্যবাদ জানার, তোমার সাক্ষাৎ যার ফুল দিয়ে রে তোমার বরণ করের আর খানি আর মানি সুন্দর হলে মানে ফুলের মালা দিতে দিতে পুলিয়ে মাগি। হ্যাঁ ই বেকিং করে তুই 70,000 টিয়ার সংসারা হনুমিককে নজর, গাড়ি আগের পিছু ধন করন ছাড়া নজর, নামুদ্দিন দিলে নজর, আল্লাহ মানুষ হইলে নজর। ই বেকিং ঠিক আছে, বেকিং ফর বেকিং ঠিক আছে, কিন্তু বেকিং ধরা হয়েছে বেগুন হঠাৎ হইতে রানি ওই রাতি আছে আধারের মধ্যে মনে করি কি হতে পিঁয়াজু সকালবেলা যে তৈ নাতিরে ডাহার এই নাতি কে পিঁয়াজু আবি না হিরা দাদা তুই বেরিয়ে শহরে পিঁয়াজু হঠাৎ ভালি আজ এখন মালিক শহরে বললে নাকি হয়তো নয় না তো রাতি ওটা সবার তৈরি দেন। আচ্ছা এটা ফকড়ত তো নেয় এরা আদি সাত দে আরাম দিল্লে গো পিঁয়াজু না বেগুন সাল্লাহ ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু আফারসুন তাহাতা রিজলিকা আম হিমারু। সূর্যের ফুকা চাইলে তার ভাবে দে রাতি অন্ধকারত ফাড়াইও দূর কি পিঁয়াজু নাকি সাল্লাল্লাহ দি ইও কবরত চাইলে তার ভাবি দে
তুই কি আসল হা দিয়ে কম আসিলি নাকি গুমরা আসিলি ফেরেস্তার এক মাইরে সরবে কি বাইরে যাবে কিন্তু কোরআনের অভিশাপ হয়ে দে ইতে লাল্লাহ এনে তো শতান মুসলমান করে দিব দে ইতে মনে করিব যে আমি বড় হেদায়ত করবো রাশি হা হা দিতে গুমরা ইয়ান 1 নম্বর শাস্তি দুনিয়ার 2 নম্বর আল্লাহ কোরআন ফিজদইনারে কোরআন লইরে অবহেলা করুনরে কোরআন নমানন্যরে কোরআন নফরন্যরে 2 নম্বর দুনিয়ার শাস্তি দিব দে রুজি রোজগারের বরকত কমাই দিব পুরো দিনটিয়া টিউশনি করিবি পুরো দিনটিয়া ইজিলুটের ব্যবসা করবি পুরো দিনটিয়া দোয়ানে মাল দিই মাস শেষে যে হিসাব করে দেখা যায় যে 3476 টাকা খরচ হিরো কোরআনের অভিশাপ কি কোরআন পড়ে ভুলে গিয়ে দিয়ে শত শত ভাবে আনেন আধুনিকতার লেভেলত করে শত শত কোরআনের হাফেজ হড়ে দাড়ি হড়ে কি সুন্নতি লেবাস রুড়ে রুড়ে দূরে বাফা সাই সাই আফসোস করে আর হাফেজ হইল দোয়া করতে রাখি দোয়া করো সার্টিফিকেট তো সনদ কিনলে জরুরি করে রাখবো একটু তাই দোয়া করে দিয়ে পারা যাবে এত সহজ দেখি শত শত কোরআনের হাফেজ এই কোরআনের অভিশাপ লইয়ে কোনো কিছু গড়িয়ে পূর্ণ ভাবে জিএম গড়িয়ে ঘুমারি কিন্তু আর হতো না ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা যারা কোরআন পড়ি ভুলে গিয়ে গই ইতারার জিন্দেগি ইতারার আয় রোজগার জিয়ান আছে ইয়ানোর বরকত আল্লাহ তুলি দিব লাখ টিয়া হামাইরও হব বরকত না হবে ইয়ার 2 নম্বর শাস্তি 3 নম্বর যেহনো জায়গাত গেলে অত শরম পাইব নলে বেইজ্জত হইব অত শরম পাইব নলে বেইজ্জত হইব দুনিয়ার মধ্যে কোরআন বুলন্যারে কোরআন পড়ি যারা বুললে কোরআন লই যারা অবহেলা করিবে দুনিয়ার মধ্যে 3 নাম শাস্তি দিবে ও অভিভাবক যারা এটা আসো যারা ফসার আল্লাহ কোরআন হাফেজ বানাই শুধু অ্যাবজ করি বড় হতা না সব অ্যাবজ রাত করেন না নভারের পালা করে গাইড দেব শুধু অ্যাবজ করাই আর ইয়ে রেডি মে মদ হাফেজ না আর হারিবে হাফেজ হারিবে বহুত হাবিল কি হাবিল দে হাফেজ মানে কি তুতা বাগিনার মাত্র শব্দ শিখিয়ে দেয় আমার মানুষ যে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করে ইবে সাই ভরি 2000 সোয়াব পার অনর্ঘ মুখস্থ করে 1000 সোয়াব পার ইবে আমার তোমার আরো শুনো তো হজুর আবজ হামনে দিন আছে হাফেজিবে মুতলক হাফেজ হলে হাত নাই হাফেজিবে তো না আলম কোরআন ফরিকে তো কোরআনের অর্থ তর্জমা তফসির বাক্য বিশ্লেষণ ইন বুঝা ফরিব ইন ফরা ফরিব ইন ন জানিলে ন ফরিলে আমল কেন করিবে আর আমল নকরিলে এনে তাজ দিব নাকি তাজউদ্দিনের তাজ নাকি তাহলে দুনিয়ার শাস্তি দিবে তো হওয়ান 3 নাম আখিরাতের শাস্তি দিবে তো 5 খান ইনে দূর তো না ও 12টা গিয়ে দে আচ্ছা আসানি হদি 1 নম্বর যারা কোরআন ফরিয়ে ভুলে যাবে কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ তাআলা 5 খান শাস্তি দিবে 1 নম্বরই তারা তুলিব তো অন্ধ বানাই রে কি বানাই রে অন্ধ বানাই ও ভাই হল এটা যারা কোরআনের হাফেজ আসো ভুলে গিয়ে গো পরিবেশে তোমারা গুমরা করিয়ে দেবে তোমারা পরিবেশে গুমরা করিয়ে দেবে আয় আমার দেশতে ভাই হিসেবে একটা পরামর্শ দিও নিয়মিত কোরআন শরীফের তেলাওয়াত ধরে রাখা হবে যেটা করিবে বড় হবে নফল নামাজ সমূহ জিন আছে জোরের আগে সুন্নত ফরজ সুন্নত মরির ফরজ সুন্নত এই জাতীয় নফল নামাজিনের মধ্যে কোরআন শরীফ ফরাদ ধরা হবে ফরন সারা কোরআন শরীফ রাইতে তেল আর নইলে অনেক দেবেন যে 8টা বাজে মাদ্রাসাত গিয়ে প্রত্যেকজনের বিবেকের হাসাহার প্রশ্ন অভিভাবক হলেন খেঙ্গর দিন 8টা বাজে ভুয়া মাদ্রাসাত গিয়ে আজান দিয়ার নেলি রাইনি গরতা বই মিকে মালা পাঞ্জাবি আর মিকে মালা ফ্যানি ব্যাফিদি অত ব্যাট লই নইলে বল লই নেলি গিয়ে মোরে তো তাইরা বাদ দিকে ইয়ার পরে মোবাইল লই নেলি গিয়ে রাতের 12টা বাজে আসছে 8টা বাজে আবার মাদ্রাসাত গিয়ে দিনটা কোরআন
পুরা ঘর ফুরাইয়া সার্টিফিকেট দি করবি কি তুই অজ্ঞ কুরআনের পৃষ্ঠ শুদ্ধ করে ফরিল্লা জানিলে বেটা আফসোস লাগে শুকর আদায় করি বলি আর এত ব্যস্ততার পরে আলহামদুলিল্লাহ এত ব্যস্ততার পরে রাইতে 3টা বাজে যদি মাদ্রাসাত গেল ফজরের নামাজ পড়ি ছোট ছোট ফলক্ষণ কোরআন শরীফ শুনিয়ে রে তো নাস্তা করি বন্ধু মাদ্রাসাত বজারি মাদ্রাসার মসজিদ ফুটতে উড়িয়ে রে সমস্ত হাফেজ হলরে 1.5 ফারা 2 ফারা আগে ফরাত দিব ফজরের নামাজ পড়ি বেগুলো তো ফন্নাসি দিছি ফন্নাই না জনের গিলা জনের ধরাই কোরআন যেন নাহাই কোরআন যেন ফরানে যায় এডে গিয়ে দে ফুয়া কুপরামর্শ দিদি ঠেসরে ঠেসরে ইয়ে ফন্নাত তুমি আরম্ভ করে দিদি আর সমাজের মানুষ এই সমাজের মানুষ এই এলাকার মানুষ এই দেশের মানুষ ওয়াবি হতে না ই ফললে চল যাবি নে সার্টিফিকেট পাবি নে তোর সার্টিফিকেট লই রে তুই গরম মধ্যে গুঞ্জ আল্লাহর কোরআন না খাবিলে অনা ভর্তি নেই গরিবি কি মাহারুম করে দিয়ে অনেক কুয়ারাইলে এটা বুড়া হওয়া কি বুঝিব এটা কুয়ারে দিয়ে রাখি তো ঘরে গিয়ে 8টা বাজে যায় 1টা বাজে আয় যাবি পুরো দিনটি খেলা হয় সমাজ বাদ দিতে রেখে তো হওয়ার কেন দোয়াতের মধ্যে ওটা পেটে ফারক শর্ট থেকে মুহূর্ত বসছে না তা হয়ে যাবে আর 1 বছর বাদে সাইরও মরে যাবে ফিডা শুধু ফুয়াবে হাইবে তো না জোনে টিটকারি মেরে দিও সার্টিফিকেট সারা কা বান্না বড়র হই কোন ওদা হাবি বুড়ো খেয়াল রাখ কি করিবি তো সার্টিফিকেট দি গুসারা কা জোরিব না ফিউনো জোরিব না আল্লাহ যদি কোরআনের উসিলায় আল্লাহ যদি গাদার সুরের হাওয়া তেললে বেটা কোরআন ফরিকে জিবের ওইছে মারি গেলে বুঝি না তো সার্টিফিকেট নির্ভর হওয়া করবে পরিবেশ একটু নষ্ট বেশি দিয়ে গম্মারি মারে নেই ফামর বুড়া আল্লাহ কি হদ এলে যারা কোরআন ফরির ভুলে গিয়ে গই আখিরাতের 1 নম্বর শাস্তি হইয়ে দেয় ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা কিয়ামতের দিন অন্ধ বানাইয়ে তুললেন তখনই বে আল্লাহর হইবে রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কদ কুনতু বাসীরা ও আল্লাহর অন্ধ বানাইকে তুলিলা আয় তো দুনিয়ার মধ্যে চোখে দেইতাম ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা সমাজত হাজারো সন্তান আছিল হাজারো মানুষ আছিল তুই বন্দারা আইসিনার ভিতর আর কোরআন না দিলাম তুই সার্টিফিকেটর লুবত করিয়ে রে তুই আসল এলম না করিয়ে রে সার্টিফিকেটর লুবত করিয়ে রে আর কোরআনরে ভুলি গেলি গে দে এতাল্লাই আইও তোরে ভুলি গে দে কোরআনের আয়াতিয়া তুই মনে করি কিন্তু কোরআন ফরানোর পরও তারপরেও যদি একখান সার্টিফিকেট না তাহলে খাইম কেন তো তুমি আর প্রতি দুর্বিশ্বাস আছে সার্টিফিকেট হলু গেলে কিন্তু তোর তকওয়া তোর বিশ্বাস তোর ভরসা সার্টিফিকেট হলু গিয়ে যদি এত না তোরা ভুলে গিয়ে আখিরাতের 1 নম্বর শাস্তি 2 নম্বর আখিরাতের শাস্তি যারা কোরআন পড়ি ভুলি যাইব ইতেরার বিয়ে করে আল্লাহ নবী নিজে মামলা দায়ের করিবে আল্লাহ নবী কিয়ামতের মাঠে হইবে দে وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القرآن مهجورا রাসূল মামলা দিবে তো মামলায় বের আসামি বানাবে 3 নম্বর কিয়ামতের ময়দানের শাস্তি যারা কোরআন পড়িয়ে কোরআন অবহেলা করিয়ে কোরআন অতপ্পে না করে অথবা পড়িয়ে ভুলে গিয়ে আমল না করে ইতেরার বিয়ে করে কোরআনে ইতেরার বিরুদ্ধে আল্লাহ সাক্ষী দিবে হাদিস শরীফে আছে দে قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك কোরআন ইবে তোমার পক্ষে সাক্ষী দিব অথবা বিপক্ষে সাক্ষী দিব যদি কোরআন ফরগিও দেয় আমল করিও দেয় পক্ষে সাক্ষী দিব কোরআন না করো আমল না করো কোরআন ফরির আবার ভুলিও গিয়ে গই বিপক্ষে সাক্ষী দিব 4 নম্বর যারা কোরআন ফিস দিব কোরআন আল্লাহর অবহেলা করিব ইতার আর 4 নম্বরত আল্লাহ শাস্তি দিব দে
ইতারা কিয়ামতের ময়দানের মধ্যে বিরাট পূজা বহন করা, বাড়ি পূজা বহন করা বলবে। ওমান আরাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতি বিজরা। 4 নম্বর। 5 নম্বর, যারা নাকি কোরআন ফিস দিব, কোরআন অনুযায়ী আমল নকরিব, ইতারা আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে শক্ত আযাব দিব। ওমাই ইউরিদান যিকরি রাব্বিহি ইয়াসলুকহু আযাবান সাআদা। এই কোরআনের আয়াত এবং হাদিস উনার সামনে রাখিলে যারা নাকি কোরআন ন পড়ে অথবা ফরির বলি গিয়ে অবহেলা করবে, তারা আল্লাহ 8 প্রকারের শাস্তি দিব। 3 প্রকারের শাস্তি দিব দুনিয়ায়। 1 নম্বরের মধ্যে ইতারা রিজিকের বরকত তুলে রেজিব, ইতারা তো হন প্রকার আয় রোজগারের মধ্যে বরকত যে নয়। 2 নম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআন ফরির বলি গিয়ে অথবা কোরআন ফরিয়ের বলি গিয়ে অথবা অবহেলা করি ন পড়ে, আমল ন করে, আল্লাহ ইতার 2 নম্বরের মধ্যে শাস্তি দিব দে। ইতার আরো প্যান্ট শতান মুসল্লত করে দিব, শতান দিবে ইতার আরো হয়ে দে। কি ওটা তুই ফোন না হম বই না, তুই একযোগে কিছু নে, তুই অবস্থা নয় তল্লা হন পারিব কি হইয়ে এন হই রে ইতার রায় দিব তো গুমরাহিত ইতে মনে করিব তাই বড় হকর ওর আছে। 3 নম্বর, জিদ যে বিয়তে তো শরণ ভাবিব নইলে বেজে দেব। এই 3টা নইলে দুনিয়ার শাস্তি। আল্লাহ রা ব্যাগুনের এই 3 শাস্তি তুমি হেফাজত করো আমিন। 5 নম্বর হাসান হইদে আখিরাতের শাস্তি। 1 নম্বর হইদে কিয়ামতের ময়দানে তুলিব তো অন্ধ বানাইব, অন্ধ বানাই। 2 নম্বরের মধ্যে কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর নবীর আসামির মামলা হইরে কাঠগড়ার মধ্যে দাঁড়া করিব। 3 নম্বর হইদে যারা কোরআন ফরিয়ে ভুলে যাইব, কোরআনে তারার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিব। 4 নম্বর হইদে যারা কোরআন ফরিয়ে ভুলে যাইব অথবা কোরআন একেবারে না পড়ে, আল্লাহ 4th নম্বর কিয়ামতের ময়দানে শাস্তি দিব দে। ইতারা তুমি বড় ধরনের বাড়ি পূজা বহন করা করিব। 5 নম্বরের মধ্যে আল্লাহ কোরআন নহরণ্যা বা ফরিয়ের বুলন্যার আল্লাহ শাস্তি দিব দে। কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতারারে শক্ত আযাবের মধ্যে মুক্তলা করবে, শক্ত আযাবের মুক্তলা। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন। মুসলমানের পদচারণা সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে মুসলমানের পদচারণা তখন চায়, তবে আসল এবং মূল টিকরাহি ইন ওয়াজের সারাংশ খোঁজ দিয়ে কি টিকরাহি আসল এবং মূল টিকরাহি। আর আসল টার্গেট এবং মূল কইবুদে কোরআন এবং কোরআনের প্রচার, সার্টিফিকেট বেশি তো বেশি সহযোগী করে ইত্যাদি ইয়ে মেন টার্গেট নেই। কথা বুঝাই না জানি কোন দেখুন না ফুলের সাথে বুঝছো কি এটা বস সারা করতে ও কি হইলাম তাই ইয়া সার্টিফিকেটের বিরুদ্ধে ওয়াজ করে দিন বেশি কঠিন ওয়াজ আমার না ওয়াজ করা আগে ভিডিও চিঠি নোয়া কিন্তু বহুত ভালো আছে ইয়া হতা ইয়ান হারিয়ে দিব তুমি আর সার্টিফিকেটের বিরুদ্ধে হয়ে দিন আল্লাহি লাযিম। যে সমস্ত ভালো স্টুডেন্ট ভালো ছাত্র ইতারা যদি দুনিয়ান টিকরা হিত পারে দেয় পরীক্ষাটা মাসে বারবার দেখুন মাসে জীবন একবারে সপ্তাহে বারবার দেখুন কোনো আপত্তি নেই। মুসলমানের অজ্ঞ ফোয়া অজ্ঞ ভালো ফোয়া যদি ইয়ে সরকারি উপরস্থ অনেক মসজিদের ক্ষতি বলি আর লাভা না ইসলামের খেদমত না ইয়েন হইতে না ইয়েন বুঝাইতে চাই দে আয় যদি শুধু সার্টিফিকেট কেন্দ্র করতে চাই আসল কোরআন দেখাই বিলাই মূল যদি নষ্ট হয়ে যায় শুধু সার্টিফিকেট দিয়ে দুটি ফানি হাই না আর তো সার্টিফিকেট আছে বেগিনে তাই ফেলা চাই অথবা বি ফেলা চাই জিয়ান ফাইয়ে দি তো ইবে যদি হয়তো তুমি ফেলাস বি ফেলাসি রাহ মৌরের নসম করে মৌরের নজন নিয়ত বান্ধিয়ে সুরা ভাত হা ভরে ফেলি না কি তুই ফেলাস ফাইয়ে তোকে ফেলা চলে পারো না আমল না কি বুঝাইতাম যাই দে মুসলমানের মাদ্রাসাত তুন পরীক্ষা দিয়ে কলেজত ভার্সিটি ইউনিভার্সিটিত অক্সফোর্ডও নকুলাইলে কেমব্রিজত এবার তাম পৃথিবীর নাম করা সমস্ত বিশ্ববিদ্যালয়ের যোগ যেইরে লেখাপড়া করুক আল আজহার যোগ মদিনা ইউনিভার্সিটির যোগ তাম পৃথিবীর মুসলমানের সন্তান যোগ মূল টিক রাহিয়ে যাবে পরিবেশ নষ্ট না আয়তল্লাহ হদ্দিন এ বহু সময় হেন যে হদিন একবারে করিল ইমদেরি আগিতের আল্লাহ বেল দিয়ে চলিয়ে না করতে করতে ইমানত হারাও ইমান হারাই ইয়ে বুঝাইতাম চাই আবার চাইও আহনো আবার সার্টিফিকেট হলো ফান্না করার দিন এবারে বেশি গেল দিয়ে দেন আমি বুঝাইতে চাই দে দুঃখ এবং পরিতাপ আয় মাঝে মধ্যে দিয়ে দে কি ভয়বে অবস্থা ইবের পিছিয়ে আয় তারা আমি বলি
কন্যা হইলে সুন্দর আছে আজিয়াতে দিতে একটা জোর মার্কেটের মধ্যে আফা আসেন না কিরে তুই এমনি আফার কেটা কেন দে তুই অবস্থা নয় না কত কন্যা কতদিন একটু ভরগিলাম নিয়ে যেতে কম করে না ভরে আবার আজ ঠেলিয়ে রেড়ে মাটা দিয়ে দে দেখছেন না ইয়ে কামলাম না ই কোরআনের অভিষেক থরোটা আল্লাহ বানাই দে ফ্যানের তলত দেশের মধ্যে বই বই আল্লাহ কোরআনের খেদমত করি বললেন বানাই দিয়ে আল্লাহ তুই এটা আফা আসা ও হয়ে দিও ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা আল্লাহ আর ব্যাগগুলোর আমল করে করতে হবে ওয়া এই প্রায় 12টা পড়বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে কোরআনের হাফেজের কি দাম ইয়ান হওয়া করে সাইয়া ইন আবার আগে জি হই ইয়ান আগে দি মনে রাখবে জলবে নাফা আছে জলবে মনফাআতুন দফে জরার মুকদ্দম ব্যবসা শুধু লাভ তো হলে নবে খুন্দি ক্ষতি এর আগে বন্ধ করা করিব হাড়ি আগে যাই চেষ্টা হলে নবে খুন্দি ফানি এর আগেই নাড়া করিব এই হাফেজ হল যথাযথ গাইড না করানো হারানিতের আর কোরআন যে বুলিজার গই কিয়ল্লা বুলিজার গই এর আগে হই ইয়া 2 মিনিটের ভিতর হই দে কোরআনের হাফেজ হলে মর্যাদা কি লাভ কি আফজাহানাই না বেকার মনে করবেন নাকি কোরআনের দিক কিনে আফজাহানাই না বেকার মনে করবেন নাকি তাম পৃথিবীর জেনারেশন মধ্যে প্রতিযোগিতা হইব শুধু বাংলাদেশ 1 নম্বর কি আল্লাহ অনেক না বেকার মনে করবেন নাকি কোরআনের মুজিজা আল্লাহ কথা প্রমাণ করে দে কিয়ামত পর্যন্ত কোরআনের আয় আল্লাহ হেফাজত করিও রক্ষা করিও কিছু মানুষ বাছাইকৃত করিও ইতারা সিনার ব্যবহার করিও ইতারা সিনার ভিতর কোরআন ইবার আয় আল্লাহ হেফাজত করিও এতাল্লাই আসমানি হন কিতাবর হাফেজ নাই কোরআন ছাড়া আল্লাহ যেটুকুন আসমানি কিতাব পাঠাইয়ে যে কিতাব যে নবীর উপর পাঠাইয়ে শুধু এই নবী বা কোরআন ইবার কিতাবিবার হাফেজ দে মুসা আলাইহিস সালামের উপর তৌরাত পাঠাইয়ে হাফেজ হইতো মুসা একজন দ্বিতীয় আর হন উম্মতত হাফেজ নাই ঈসা পয়গম্বর ইনজিল পাঠাইয়ে হাফেজ হইতো শুধু একজন ঈসা পয়গম্বর ইনজিলের দ্বিতীয় আর হন হাফেজ নাই দাউদ নবীর উপর জবুর কিতাব পাঠাইয়ে শুধু জবুরের হাফেজ আছেন একজন দাউদ দ্বিতীয় আর হন হাফেজ নছিল কিন্তু কোরআন ইবে তার বিপরীত যেহেতু কোরআনের পরে আর হন কিতাব নোয়াইব আর নবীর পরে আর হন নবী নোয়াইব কিয়ামত পর্যন্ত কোরআন ইবে ঠিকই থাকবে আল্লাহ জিন্দা কোরআনের একখান মুজিজা রেখে দিয়া নিয়ে দে কোরআন ইবের হাফেজ শুধু মানুষ নয় শুধু ফেরেশতা নয় কোরআন ইবে বলে স্বয়ং কোরআনের প্রথম হাফেজ আল্লাহ শুধু তা নয় হাদিস শরীফে আছে যে আসমান বানাইবার 1000 বছর আগে জমিন বানাইবার 1000 বছর আগে স্বয়ং আল্লাহ নিজের কুদরতি জবানে কোরআন শরীফের তেলাওয়াত করে ফেরেশতারা শুনাইবে ইন্নাল্লাহা قد قرأ طه وياسين قبل أن يخلق السماوات والأرض ب1000 عام فقالت الملائكة سبحان الله طوبى لأمة ينزل هذا عليها وطوبى لأجواف تحمل هذا وطوبى لألسنة تتكلم بهذا আসমান বানাবার 1000 বছর আগে জমিন বানাবার 1000 বছর আগে স্বয়ং আল্লাহ কুদরতি জবানে সূরা طه সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়ে ফেরেশতা হলে শুনিয়ে রাখত তুবা লিউম্মাতিন ইয়ানজিলু হাদা ওই সমস্ত উম্মত আল্লাহ সুসংবাদ যারা উপরে কোরআন ইবে নাযিল করা যাবে তুবা লিআজওয়াফিন তাহমিলু হাদা ওই সমস্ত উম্মত আল্লাহ সুসংবাদ যারা সিনের ভিতর কোরআন ইবে হিফজ থাকবে তুবা লিআলসিনাতিন তাতাকাল্লামু বিহাদা ওই মানুষ আল্লাহ সুসংবাদ যারা জবান দিয়ে কোরআনের আলোচনা হয় সুবহানাল্লাহ এই ফাতে আসমান জমিন বানাইবার 1000 বছর আগে